বিধবা হওয়া সত্ত্বেও অনির্বাণের দেওয়া সিঁদুর থেকে মুছতে নারাজ রাই। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। অনির্বাণকে শেষ বিদায় দেওয়ার জন্য যখন রাইয়ের বাপের বাড়ির লোকেরা অনির্বাণদের বাড়িতে এসে হাজির হয়, ঠিক সেই মুহূর্তে অনির্বাণকে রেখে শেষ বিদায় দেওয়ার বেলা অনির্বাণের মায়ের কাছে গিয়ে রাইয়ের মা বলতে থাকে যে দিদি, আমি আপনাকে কি বলে আসলে সান্ত্বনা দেবো সেই ভাষা আমার জানা নেই, কিন্তু তা সত্ত্বেও পারলে আমার মেয়েকে ক্ষমা করে দিবেন, কারণ আমার মেয়ে, আমার মনে হয় না যে নিজের সিঁদুরের উপরে কোনো ইচ্ছা করে আঘাত আসতে দেওয়ার কোনো রকম কোনো ইচ্ছা ওর ছিল। এটা একটা অঘটন ঘটে গিয়েছে। এটা আমার মেয়ের কোথায় হাত ছিল বলুন তো আপনি? শুধু শুধু ছেলে হারানোর শোক না সইতে পেরে আমার মেয়েকে যদি এর জন্য দোষারোপ করেন তাহলে কি করে চলবে বলুন তো? আজকে আপনার ছেলেটা নিয়ে আমি বুঝতে পারছি যে একটা ছেলে হারানো একটা মায়ের জন্য কতটা যন্ত্রণাদায়ক। ঠিক সেই সময় অনির্বাণের মা বলতে থাকে যে একদম আমার সামনে এসে মিথ্যে সান্ত্বনা দেওয়ার অভিনয় করতে যাবেন না, তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। আমি ধৈর্য ধরে বসে আছি, কারণ একবার আমি আমার ছেলের শেষকৃত্যের কাজটা শেষ করি, তারপরে আপনাদের সব কটাকে আমি দেখে নেবো। আপনারা কি মনে করেছেন যে আমার ছেলেকে এরকম করে আপনারা মেরে ফেলবেন আর আমি এর পেছনে যারা দায়ী তাদেরকে কোনো মতেই শাস্তি দিব না? আমি গুনে গুনে সকলের কাছ থেকে বদলা নিব। আপনার মেয়ে উদ্দেশ্যকৃতভাবে আমার ছেলেকে ওখানে নিয়ে গিয়েছিল যাতে ও পূর্ব পরিকল্পিতভাবে আমার ছেলেকে মেরে ফেলতে পারে, কারণ ও তো কোনো মতেই অনির্বাণের সাথে ফিরে আসতে চায়নি। আর সেই রাগে ক্ষোভেই তো ও আমার ছেলেকে মেরে ফেলেছে, তাই না? আমার কি সেটা জানতে বাকি আছে নাকি? কিন্তু আপনাকে একটা কথা বলে রাখছি, আপনি যত জোরই লাগিয়ে দেন না কেন, এবার কোনো মতে আপনি আপনার মেয়েকে হাজতবাস হওয়া থেকে বাঁচাতে পারবেন না। আর যদি কোনো মতে ও জেল থেকে ছাড়া পেয়েও যায়, তাহলে আমি নিজ হাতে এবার আপনার মেয়েকে শেষ করে দিব, কারণ আমার ছেলেকে যে বা যারা মারার পেছনে দেয় তাদেরকে আমি কোনো মতেই বেঁচে থাকতে দিব না। অন্যদিকে যখন অন্যান্য লোকেরা রাইকে বলতে থাকে যে দেখো মা, তুমি তো এখন বিধবা হয়ে গিয়েছো, তোমার স্বামীটা মারা গেছে, তাই এখন তোমার কপালে এই সিঁদুর দেখতে মোটেও ভালো দেখা যায় না। তোমার স্বামীর মঙ্গলের জন্য হলেও তোমার কিন্তু সিঁদুরটা মুছে ফেলতে হবে। ঠিক সেই সময় তারা যখন গঙ্গার ঘাটে নিয়ে রাইয়ের শাখাপলা ভেঙে দিয়ে রাইয়ের সিঁদুর মুছতে নেয়, ঠিক সেই সময় তাদের হাত ধরে রাই বলতে থাকে যে খবরদার, কেউ আমার কপালের সিঁদুর মুছতে যাবেন না। এই দুঃসাহস যে দেখাবে তাদেরকে কাউকে কিন্তু আমি ছেড়ে কথা বলবো না, কারণ আমার সিঁদুর রক্ষা করার দায়িত্ব আমাকে অনির্বাণ দিয়ে গিয়েছে এবং আমার দীর্ঘ বিশ্বাস অনির্বাণ বেঁচে আছে। তাই আমার স্বামী বেঁচে থাকা সত্ত্বেও আমি কেন আমার সিঁদুর মুছবো বলুন তো? ঠিক সেই সময় সকলে বলতে থাকে যে এরকম করে পাগলামো করলে কী করে চলবে বলো তো? মানছে যে তুমি শোকাহত তোমার স্বামীকে হারিয়ে, কিন্তু তাই বলে তোমার স্বামীরই উল্টো অমঙ্গল হবে। ও পারে তো তোমার স্বামী কষ্ট পাক, সেটাকে তুমি চাও বলো তো? তখন রাই বলতে থাকে আর আমি যদি সিঁদুরটা মুছে ফেলি তাহলে অনির্বাণ আরও বেশি কষ্ট পাবে, তাই আমি সেই কষ্টটা অনির্বাণকে কোনো মতে পোহাতে দেবো না। অন্যদিকে রাইয়ের বৌমনি বলতে থাকে যে রাই, তুমি বোঝার চেষ্টা করো, তুমি সিঁদুর না মুছলে লোকে কী বলবে বলো তো? তখন স্রোত বলতে থাকে যে থাক না বৌমনি, ওকে ওর মতো করে থাকতে দাও না। ওর যখন দীর্ঘ বিশ্বাস যে ওর ভালোবাসার মানুষটা আবারও ফিরে আসবে, তাহলে ওর বিশ্বাস নিয়ে ওকে বরঞ্চ থাকতে দাও। শুধু শুধু ওর উপরে জোর খাটালে কী হবে বলো তো? ও উল্টো আরও রাই দিদিভাই কষ্ট পাবে। যে যাওয়ার চলে গিয়েছে, কিন্তু তাই বলে অনির্বাণ দাদা ভাইয়ের শোকে পাথর হয়ে রাই দিদিভাইও যদি এরকম করে ভেঙে পড়ে তাহলে কী করে চলবে? তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলুন না।